হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ এবং অ্যাভারটাইজ এডুকেশন চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে আমি ক্লাস 11 সেমিস্টার 1 ম্যাথের ফার্স্ট চ্যাপ্টার মানে সেট থিওরি স্টার্ট করাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা অবশ্যই পুরোপুরি ভিডিও দেখো এবং সবাইকে শেয়ার করে দিও। আর এরকম ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যারা যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যাও। এই ভিডিও ডেসক্রিপশনে কিংবা চ্যানেলের অ্যাবাউট পেজে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। তো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যে বিষয়টা বোঝার যে সেট মানেটা কি, সেট বলতে ম্যাথমেটিক্সে কি বোঝায় তার আগে আমি বোঝাচ্ছি যে সেট বলতে আমরা নর্মালি কি বুঝি। যখন দেখবে আমরা কোনো কিছু কিনতে যাই, মানে একটা পুরো কাচের গ্লাসের সেট কিংবা একটা পুরো বইয়ের সেট, মানে এরকম সেট কথাটা খুব ব্যবহার করি। তো এখানে দেখছো যে বিভিন্ন সেটের কথা আমরা ব্যবহার করছি। প্রত্যেক ক্ষেত্রে পুরো একটা সেটের মধ্যে যতগুলো কাচের গ্লাস হয় সব গ্লাসকে আমরা একসাথে নিচ্ছি। তো সেট বলতে বোঝাচ্ছে যে অনেকগুলো বস্তু বা অনেকগুলো অবজেক্ট কিংবা অনেকগুলো যে কোনো কিছু হতে পারে সেই জিনিসটা। তো সেই জিনিসগুলোর একসাথে একটা কম্বিনেশন, মানে একটা সেটের মধ্যে অনেক ধরনের এলিমেন্ট থাকতে পারে বা অনেক ধরনের জিনিস থাকতে পারে। ধরা যাক একটা কাচের বাক্স আছে, মানে একটা গ্লাসের বাক্স আছে যেখানে অনেক ধরনের গ্লাস রাখা আছে এবং কিছু গ্লাস আছে যেগুলো একটু লম্বা টাইপের, কিছু গ্লাস আছে মোটা টাইপের বা কিছু গ্লাস পাতলা টাইপের একদমই। তো এরকম ধরনের অনেকগুলো গ্লাস রাখা আছে। তো এই যে গ্লাসগুলো, এই সমস্ত গ্লাসগুলো কিন্তু একসাথে যখন একটা বাক্সের মধ্যে রাখছি তখন সেটা একটা সেটের মধ্যে আসছে এবং সেগুলোকে সেটের এলিমেন্ট বলা হচ্ছে বা সেটের পদ বলা হচ্ছে। এই হচ্ছে একদম সেটের বেসিক কনসেপ্ট বলা যায়। এবার তোমাদের মনে প্রশ্ন করবে কেন ম্যাথমেটিক্সে সেটের দরকার পড়লো। তো ম্যাথের ক্ষেত্রে সেটের মেন দরকার এটাই যে আমরা বিভিন্ন জিনিসগুলোকে, বিভিন্ন সেটা সংখ্যা হতে পারে কোনো, কিংবা বীজগাণিতিক রাশিমালা মানে এ বি এক্স ওয়াই হতে পারে। তো সেগুলো সবকে আমরা সেটের মধ্যে নিতে পারি, মানে একটা নির্দিষ্ট সেট, সেটার মধ্যে সেই সব পদগুলো বা সেসব পদার্থগুলো, সেসব বস্তুগুলোকে আমরা একসাথে একটা জোটবদ্ধভাবে লিখতে পারি এবং তার ফলে অনেক ম্যাথমেটিক্যাল অপারেশন, অনেক ধরনের কাজ অনেক সহজে করা যায় সেটের মাধ্যমে। তো এই জন্য কিন্তু সেটের খুব দরকার। তো সেটকে মেনলি কীভাবে লেখা হয় আমি একটা কনসেপ্ট দিচ্ছি বেশি। ধরা যাক আমি একটা বলছি, কিছু নাম্বার নিলাম 1 2 3 4 5। তো ধরে নিচ্ছি যে এইটা একটা সেটের মধ্যে আছে। ধরে নিচ্ছি এরকম একটা 1 2 3 4 5 একটা সেটের মধ্যে আছে। তো এটাকে লেখা অ্যাকচুয়ালি কিরকম ভাবে, 1 2 3 4 5। তো এরকম করে লেখা হয় অ্যাকচুয়ালি। এটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে এবং 1 2 এগুলোকে সেটের পদ বলা হয়, ইংলিশে বলা হয় এলিমেন্টস। এটা একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হচ্ছে এবং মাঝখানে প্রত্যেকটা এলিমেন্টসের মাঝখানে কমা দেওয়া হয়। তো এরকম যে কোনো কিছু ভাবা যেতে পারে। তো আমি এবারে সেটের ডেফিনেশনে আসছি। সেটের যে সংজ্ঞা সেটা হচ্ছে এরকম ধরনের, আমি বললাম যেটা বস্তুর সঙ্গে সংকলন বা সমষ্টিকে সেট বলা হয় যদি একদম সংক্ষেপে বলা যায়। তবে সেট মানে এরকম নয় যে কোনো কিছুকে, মানে ম্যাথমেটিক্যালি যদি বলা হয় সেট মানে এরকম নয় যে সব ধরনের বস্তুকে বা সব কিছুকেই আমরা একটা সেটের মধ্যে নিতে পারবো, তার কিছু কন্ডিশন আছে। তো কন্ডিশনগুলো প্রথমে দেখো বলছে যে সুসংগত হতে হবে, ওয়েল ডিফাইন্ড। মানে একটা অ্যানিমেলের সেট, মানে একটা চিড়িয়াখানাতে হয়তো একটা নির্দিষ্ট কিছু অ্যানিমেলকে একটা নির্দিষ্ট সেটের মধ্যে রাখা হচ্ছে, বিভিন্ন ধরনের অ্যানিমেল আছে। তো তার মধ্যে যদি একটা ধরো গাড়িকে ঢুকিয়ে দেওয়া হয় তো সেটা কোনো মিনিং থাকবে না। মানে আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছি আশা করি। মানে সেই সেটটার একটা মিনিং থাকতে হবে, সেই সেটের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলোর নির্দিষ্ট একটা মিনিং থাকবে যে না কেন এই এলিমেন্টটা ওই সেটের মধ্যে নেওয়া হয়েছে। তো এই হচ্ছে বিষয়। মানে সেই সেটের মধ্যে নিশ্চয়ই যেহেতু অ্যানিমেলের সেট বলছি সুতরাং সেখানে হয়তো কিছু বা কিছু পরিমাণ হরিণ বা কিছু পরিমাণ সিংহ এরকম টাইপের কিছু কিছু প্রাণী থাকতে পারে, কিন্তু সেখানে তো একটা গাড়ি বা কোনো অন্য কোনো বস্তুকে রাখা যাবে না, কারণ সেখানে অ্যানিমেলের কথা বলছি। তো এরকমই আমি বলতে চাইছি ওয়েল ডিফাইন্ড হতে হবে সেই সেটগুলো। তারপরে পরস্পর ভিন্ন মানে এটা খুবই অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট জিনিস। কারণ এরকম হয় যে একটা সেটের মধ্যে হয়তো আমি যখন বললাম কাচের বাটি সেটের কথা, এরকম হতেই পারে যে কাচের সেটটা আছে তার মধ্যে 10খানা একই টাইপের দেখতে কাপ, আর বাদ বাকি 5খানা একই টাইপের দেখতে বাটি আছে, আর বাদ বাকি 20খানা হয়তো এরকম আছে যেগুলো একটু অন্য টাইপের দেখতে কিছু গ্লাস থাকতে পারে। তো তার মানে কি ওই যে 10খানা আমি কাপের কথা বলছি সেটা একই ধরনের, তো সেইগুলো কিন্তু একটা সেটের মধ্যে নেওয়া যাবে না, বা বললেও একসাথে বলতে হবে। মানে যে 10খানা আমি কাপের সেটের কথা বলছি সেই কাপটা একটাই বলতে হবে। আমি একটা সেট নিচ্ছি
জাস্ট এক্সাম্পল, ধরো না 1 1 2 2 এরকম একটা সেট আছে। তো সেই সেটটা এখানে দেখো একই এলিমেন্ট দুবার নিয়েছি, এ একটা 1 এখানে একটা 1 এখানে একটা 2 এখানে একটা 2। তো এরকম করলে চলবে না। সেটের এলিমেন্টগুলো তখনই হবে যখন আমি শুধুমাত্র 1 আর 2 লিখতে পারবো, তখন এটা ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পারলে কি বলতে চাইছে। পরস্পর ডিফারেন্ট মানে এটাই যে প্রত্যেকটা পদ, সেটা যতগুলো পদ আছে প্রত্যেকটা পদ একে অপর থেকে ভিন্ন হতে হবে। তো এই হচ্ছে বিষয়। আর তৃতীয় যে পয়েন্ট সেটা অবশ্যই ক্রমনিরপেক্ষ, মানে অর্ডার ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। তার মানে কি, তার মানে হচ্ছে যে হতেই পারে এরকম যে কোনো একটা সেট আছে যেখানে 1 2 3 পরস্পর অর্ডারে সাজানো হয়েছে, কিন্তু কোনো দরকার নেই 1 2 3 যে অর্ডারই থাকতে হবে, কেউ বলে দেয়নি সেটের মধ্যে। সেট থিওরি বলছে যে যে পদগুলো সেগুলো অর্ডার না থাকলেও হয়, মানে আমি 3 2 1 কিংবা 2 3 1 যে কোনো ধরনের কম্বিনেশন আমি লিখতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু তা সেই কম্বিনেশনগুলো থাকাটা হচ্ছে মেন, এবং তার অবশ্যই পরস্পরের থেকে ভিন্ন হতে হবে। এই তিনটে হচ্ছে মেন জিনিস যেগুলো সেট বানানোর ক্ষেত্রে অবশ্যই দরকার। আশা করি বোঝা গেল সেটের একদম বেসিক কনসেপ্টটা। বিভিন্ন ধরনের গাড়ির সেট কিংবা বিভিন্ন ধরনের কোনো একটা ফ্যাক্টরি আছে, সেখানে অনেক ধরনের প্রোডাক্ট সেল হচ্ছে, সেই প্রোডাক্টগুলো একসাথে একটা সেট নিতে পারি। তো বিভিন্ন ধরনের জিনিসগুলোকে আমরা এখন একটা সেটের মধ্যে নিচ্ছি। তো সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি পদ বা এলিমেন্ট বলা হচ্ছে। আমি আরও কিছু সেটের উদাহরণ নিই। যেমন ধরো কোনো একটা স্কুলে ক্লাস 11-এ হয়তো কিছু সংখ্যক স্টুডেন্ট আছে, তো তাদের একটা সেট নিতে পারি আমি। তো সেই সেটে অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্ট একে অপর থেকে ভিন্ন হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা 3 ধরনের কন্ডিশনই মানছে। প্রথম কথা হচ্ছে মিনিংফুল হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট এখানে ডিফাইন্ড, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং অবশ্যই ভিন্ন প্রত্যেকটা স্টুডেন্ট। এবং লাস্টলি এদের মধ্যে কোনো রকম অর্ডারের ব্যাপার নেই। আরও অনেক এক্সাম্পল নেই, যেমন ধরো আমি বলছি যে যত ধরনের ন্যাচারাল নাম্বার আছে সব ন্যাচারাল নাম্বারকে একটা সেটে নিচ্ছে। তো ন্যাচারাল নাম্বার মানে অলরেডি জানো, মানে 1 2 3 4 যেগুলো আর কি নর্মালি আমরা কাউন্ট করতে ব্যবহার করি, মানে স্বাভাবিক সংখ্যা। তো যত ধরনের স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার আছে সেগুলো একটা সেট নিতে পারি। আবার দেখো আমি এরকম বলছি যে যেগুলো জোড় সংখ্যা, তো জোড় সংখ্যার সেট কিরকম হতে পারে। জোড় সংখ্যার সেট মানে হচ্ছে যে জোড় সংখ্যা যতগুলো আছে সব সংখ্যাকে একটা সেটের মধ্যে নিচ্ছি। যেমন আমি বলছি 2 4 6 8 10, ঠিক আছে। তো এরকম করে আমি যত কিছু নিতে পারি, একটা বড় একটা সেট তৈরি হবে। তো এই তো কিছু সেটের উদাহরণ। তুমি সেট আরও অনেক নিতে পারো। যেমন ধরো তোমরা কোথাও ঘুরতে গেছো, তো ঘুরতে গেলে তোমরা কয়েকজন হয়তো কিছু তালিকা বানাচ্ছ বা কোনো লিস্ট বানাচ্ছ, কে কে যাচ্ছে তার নামের লিস্ট। তো যারা যারা যাচ্ছে তাদের নামগুলোকে নিয়ে একটা সেট বানানো যেতে পারে। আরও অনেক ইন্টারেস্টিং উদাহরণ আছে। তো এই হচ্ছে একদম বেসিক কনসেপ্ট সেটের। ভিডিওটা এত অব্দি, ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেল। কালকে একটা ভিডিও আসবে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলো। আর কিরকম ধরনের ভিডিও বানানো যায় সেটাও কমেন্ট করে বলতে পারো। ততক্ষণ বাই, সবাই ভালো থেকো, টেক কেয়ার।